আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় যে যত বেশি অন্তরের মধ্যে রাখবে, সে তত বড় তাকওয়াওয়ালা মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী কুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম তাতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ বলেন, আমি আমার মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখেছি। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তার জন্য আছে এত স্বচ্ছ পানি, এত পরিষ্কার পানি, যেটার স্বাদ কোনোদিন নষ্ট হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে হাউজে কাউসারের পানি আছে, যেই পানি নবীর হাতে তার উম্মতকে বরকতে হাত দিয়ে পান করাবে। যে উম্মত দাড়ি কামায়া রাসূলের কাছে পানি পান করার জন্য যাবি রে যুবক, দুনিয়ার নেতার কাছে গেলে নৌকার সিল লাগা যাও, দুনিয়ার নেতার কাছে গেলে নাঙ্গলের সিল লাগায় যাও, দুনিয়ার নেতার কাছে গেলে দানের শীষের সিল লাগায় যাও। আপনার আমার রাসূল, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলের কাছে কেমনে দাড়ি ছাড়া যাইবা, কেমনে টুপি ছাড়া যাইবা, কেমনে হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতন বড় রাইখা যাইবা, কেমনে টাকনুর নিচে কাপড় পইরা জমিদারে ভাত দেখা চইলা ওই রাসূলের কাছে যাইবি। একবার নিজের মাথা বালিশের সাথে লাগায়া আজকে রাতটা একটু চিন্তা করিও। আমি নয়ন করি, আমার কথা বলি না রে যুবক। তোমার মতন বহু যুবক ওলামায়ে কেরামদের বয়ান শুই না, দাড়ি রাখছে, নামাজ পড়ে, মা বাবার কথা শুনে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, এমন যুবক আপনাদের এলাকায় আছে না? না যুবক, তোর পায়ে হাত রেখে বলি, সুন্নত ছাড়িও না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর চিন্তা করো আমি তো রাসূলের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং দেখো আগামীকালের জন্য কি পাঠাইছো। আগামীকালের জন্য, আগামীকাল বলতে বাজার এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আল্লাহর আজরাইল আমাদেরকে পাকড়াও করে, তোমার মনে জল্পনা ছিল হজ করবা কইরা জীবনের নামাজের তওবা করিয়া আর নামাজ ছাড়বা না। এ বান্দা, কত মানুষ নামাজ না পড়া অবস্থায় মৃত্যুবরণ করে, কত সুদের খাতায় নাম লেখায়া মানুষের কাছে সুদের টাকা পায়, তওবা করার সুযোগ পায় না, এইভাবে মৃত্যুবরণ করে। কত মদখোর ভাবতেছে আরো কিছুদিন খায়া নেই, তারপরে একবার তওবা করব, তওবা করার সুযোগ আসে না। আল্লাহর নামের কসম, যে মানুষের মধ্যে জাহান্নামের ভয় আছে, আমার আল্লাহর ভয় আছে, সেই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। জবান করে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এবং দেখো, আজকে যদি মরো, আগামীকাল তোমার কবরে হিসাব হবে, কিছুক্ষণ পরে তোমার কবরে হিসাব হবে।
কি হিসাব মিলাইছো একটু চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের নফসের হিসাবটা মিলাও। জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছো, জীবনে কত নাফরমানি করছো, কত মানুষকে ঠকাইছো, কত মানুষকে হাত দিয়া কষ্ট দিছো, কত মানুষকে জবান দিয়া কষ্ট দিছো, কত মানুষকে ওয়াদার বরখালাফি দিয়ে কষ্ট দিছো, আমানতের খেয়ানত কইরা কইরা কষ্ট দিছো। আল্লাহ বলে হে মুমিন দেখো, নফসের দিকে দেখো, তুমি তোমার নফসের দিকে, নফসের কর্মের দিকে খেয়াল করো। আহারে খেয়াল করার টাইম নেই। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার সংসার, দুনিয়ার প্রবাস, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার সফলতার পিছনে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন পার্থিব জীবনের সফলতার পিছনে তোমরা দৌড়াও, পার্থিব জীবনের এই দুনিয়ার ভালো মন্দ সব কিছুর জ্ঞান তোমার আছে। আমার মায়ার নবী রাহমাতান লিল আলামিন, উম্মতের মায়ার নবী এত কান্দাই না কানছি, এত কান্দাই কানছি। নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগি, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যুবক নবী কান্না করে নাই। কেন কান্না করেছে? আমার নবী বড় এতিম। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় আব্বার জন্য যতটুকু কান্না নবী করেছে তার চেয়ে বেশি উম্মতের প্রতি দয়া দেখায় নবী কান্না করেছে। কথা বলেন ঠিক কিনা? যে মা জন্মদাত্রী মা, যে মায়ের ঘরে নবী জন্ম গ্রহণ করেছে, ওই মায়ের জন্য নবী যতটুকু কান্না না করেছে, উম্মতের প্রতি দয়া দেখে ততটুকু কান্না বেশি করেছে আমার নবী। এত কান্নাই না করলো উম্মত তোমার নবীর প্রতি মায়ার কোনো খবর নাই, অনুসরণের কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই। যুবক তুমিও নবীর সাথে জান্নাতে যাইতে চাও, এই জমিনের দিকে তাকায়া দেখো, তোমার মতন কত সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, সরকারি চাকরি করে, গার্মেন্টসের শ্রমিক, সিএনজি চালায়, আল্লাহর বান্দা, দাড়িও কামাই না, টুপিও ফালাই না। কেন? বলে আমি মদিনার নবীর আশিক, আমি মদিনার নবীকে মহব্বত করি। কথা বলেন ঠিক কি না? ওই যুবকটা যদি নামাজ পড়তে পারে আল্লাহর মহব্বতে, দাড়িটাও রাখতে পারে নবীর মহব্বতে, এর জি কুটিয়ার যুবক তোমার পা দুইটা আগায়া দাও। আমি নয়ন করে বলি কেন তুমি পারবা না? কপালটা বুঝি পুড়িয়া গেছে। মেসিরে এত ভালোবাসো, 10 নম্বরের গেঞ্জি লাগাও। নেইমাররে এত বেশি ভালোবাসো, তুমি আর্জেন্টিনার গেঞ্জি লাগাও, ওই ব্রাজিলের গেঞ্জি লাগাও। চুলের কাটিংটাও খেলোয়াড়ের আদর্শের কাটিং এ দাও। এর যুবক আল্লাহর গোলাম, যে নবীরে না বানাইলে আল্লাহ গোটা কুল কায়নাতের কিছুই বানাইতো না। আল্লাহ তাআলার রাসূল বলেন যে নবীর উসিলায় আমি দুনিয়ার সব কিছু বানাইছি। হে মুমিন, ওই নবীরে চিনলি না? দুনিয়ার গায়ক, দুনিয়ার নায়ক, দুনিয়ার শিল্পী, দুনিয়ার খেলোয়াড়দেরকে চিনলা? আল্লাহর নামের শপথ, আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার হাসর হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর কাছে সকালবেলা একজন সাহাবী আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ওগো নবীজি, আমি সংসারের কাজ চালায়া, সন্তান স্ত্রী সব কিছু ফালায়া নবী আপনার একটা নজর দেখার জন্য আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। নবী আপনার চেহারা দেখে আমার অন্তর শীতল হয়ে গেছে। নবী আপনার না দেখলে আমার জীবন চলে না। আপনার এত মহব্বত করি, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা দেখে বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী
হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সন্ধি করার জন্য নবীর দরবারে যায়। হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীর দরবারে যাই, নবীর চেহারার দিকে তাকাইবার পর কে জানি আমার কুফরি অন্তরে ঈমানের নূর ঢাইলা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারাম, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে কর। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। এই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। যেই নবীরে ঈমানের সাথে দেখলে, ঈমান নিয়ে মরতে পারলে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। হে মুমিন, ওই নবীর আদর্শের মালা তোমার গলায় দিতে মন চায় না? দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মুজিবের সৈনিকরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। জিয়াউর রহমানের সৈনিকরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। এই জমিনে কত পাগল আছে নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া জেল জুলমের চিন্তা করে না, এমনকি নবীর মায়ায় জীবনটাও দিতে রাজি আছে। কথা কোন ঠিক কিনা? আলেমরা কেন জেলখানায় যায় বলেন না? কেন যায়? জাতির সামনে কোরআন হাদিসের হক হক্কানিয়াতের কথা বলার কারণে জীবনের মায়া ত্যাগ করে তারা জীবনকে বিলীন করে, তারপরও জমিনে ইসলাম কালিমা কোরআন প্রচার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কেন? রাসূলকে মুহাব্বত করে, রাসূলকে ভালোবাসে। রাসূল তাদের কাছে আমানত রেখে গিয়েছেন, ওয়ারিস বানায় গেছেন। রাসূলের সম্পদের কোনো ওয়ারিস দুনিয়াতে রেখে যায় নাই। রাসূল বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম রাসূলের ইলমের ওয়ারিস। এই মহিউদ্দিন খান সাহেব যদি আলেম না হইতো এই বাড়িতে মাহফিল হওয়ার সম্ভাবনা ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে আপনারা এখানে আসতেন না, তার দাদা, তার বাবা, তার পূর্বপুরুষ তাদের জন্য দোয়া হইতো না, আপনারাও আমাদেরকে পাইতেন না। একজন আলেম বানাইবার কারণে এই মহিউদ্দিন খান সাহেবের জানাজা আপনারা পাইবেন, মাগফিরাতের দোয়া আপনারা পাইবেন। আহারে, আপনারা যদি আরো কিছু ওয়ারিস এই জমিনে আলেম বানায় যাইতে পারে, দুনিয়া সম্মানী আখিরাত আলেমের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরাবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে ইঞ্জিনিয়ারের বাবা গর্ব করে আমার সন্তান বড় টাকা কামাই করে। আহা, বাবা একবার চিন্তা করে না, ইঞ্জিনিয়ার যে বানাইলাম, টাকা পয়সা খরচ করলাম, রাস্তা বানাইতে গিয়া ইট কি 1 নাম্বার দেয় না 2 নাম্বার দেয়, ব্রিজ বানাইতে গিয়া রড দেয় না বাঁশ দেয়। আমি যে ইঞ্জিনিয়ারের বাবা হয়ে গর্ব করি, ওই বাবা একবারও ভাবে না তার টাকা সন্তান যত কামাই করে বৈধর চেয়ে অবৈধর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন কি? অবাস্তব? অবাস্তব না বাস্তবতা? ডাক্তার সাহেব আইসিইউর ভিতরে রোগী ঢুকায়া বিল উড়ায়, মরছে 3 দিন আগে, আর 5 দিন রাখতে হইব, প্রতিদিন 20,000। কথা কয় না? ওই বাবা গর্ব করে আমি ডাক্তারের বাবা। মুসলমান দিলের কানটা লাগা কথাগুলো শ্রবণ করো হে মুমিন। কোন আলেমের বাবা গর্ব করে না, বরঞ্চ যারা দেখে তারা একটু দোয়া করেন, আমার সন্তানটা আলেম হয়েছে, আমার সন্তানটা হাফিজ হয়েছে, এমক মসজিদে পড়ায়, এমন মাদ্রাসাতে পড়ায়। কথা বলেন ঠিক কিনা? আলেম যদি দামি ফ্ল্যাটে নাও রাখে,
আলেম যদি দামি বিছানায় নাও রাখে, সন্তান বাড়িতে আইসা আব্বা আম্মার একটা সালাম দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, দিলের কানটা লাগা কথাগুলো শ্রবণ করো। আমরা যদি রাসূলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করি, আমাদের দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। দুনিয়াতে হব আমরা সর্বোত্তম উম্মত, আখিরাতে এই নবীর উম্মত হয়ে আল্লাহকে রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? কেমন মহব্বত করতেন ভাই জমিনের সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার যুদ্ধের সন্ধি করার জন্য মক্কায় গেলেন। তার চাচাতো ভাইয়ের ঘরে অবস্থান করলেন। সকাল বেলায় মিটিং হবে, সকাল বেলায় আলাপ আলোচনা হবে। মুসলমানের প্রতিনিধি হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইদিকে তার সাথে বৈঠক করবে মক্কার লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার মতন ভিআইপি নেতৃবৃন্দ। যখন সকালবেলা ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়িয়া হযরত ওসমান রওনা হইছে, নতুন পাঞ্জাবি পরছি, সাথে একটা পায়জামাও পরছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, চাচাতো ভাই পিছন দিক দিয়া পাঞ্জাবিটাই না বলে, ভাই কোথায় যাও? বলে মক্কার নেতাদের সাথে আমার মিটিং আছে, আমি নবীর প্রতিনিধি হয়ে তাদের সাথে বৈঠক করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই ভাই বলতেছে, ভাই তুমি যে লিবাস, তুমি যে পোশাক পরিধান করে মিটিং এর জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার পোশাক দেখিয়া এত বড় একটা চুক্তি হবে, এত বড় একটা মিটিং হবে, এত দামি মানুষের সামনে তুমি গিয়ে বৈঠকখানায় বসবে, তোমার পোশাকটা দেখে এরা হাসছো, এরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তোমাকে নিয়ে মজা করবে। হযরত ওসমান বলে, কেন? বলে মক্কার মানুষের একটা নীতি হলো, এটা কোন জামানার কথা বলতেছি? এই আমি জাহিলিয়াতের জামানার কথা বলতেছি। ওই যুগের মানুষের বৈশিষ্ট্য ছিল যে বড় লোক, যে জমিদার, যার বংশ মর্যাদা বেশি, যার ক্ষমতার পাওয়ার বেশি, যার টাকার গরম বেশি, যার গোষ্ঠীর পাওয়ার বেশি, সে টাকনোর উপরে কাপড় পরতো না, সে টাকনোর নিচে কাপড় ছড়ায়া, কাপড় টাকনোর নিচে ছাড়িয়া জমিদারি ভাব দেখায় চলতো। এটা ছিল ওই জামানার জাহিলিয়াতের যুগের মূর্খ নেতাদের স্বভাব। বর্তমানে এমন নেতা সমাজে আমাদেরও আছে। কথা কোন ঠিক কিনা? দাঁড়াক না, আপনারা কষ্ট হয়ে গেলে যারা দাঁড়ানো হেরা তো করলে আমরা বলতে। কথা কোন ঠিক নেই? শাসটলা দাঁড়ায় দাঁড়ায় এই যে ফুটবল খেলা, টিকিট খেলা, কত ঘন্টা দাঁড়াইতে, মশা কামড়া, ফিফড়া কামড়া, খবর নাই। একটু দাঁড়াক না, কথা কন না, কি কষ্ট হইব? আর কষ্ট করলেও তো লাভ। দাঁড়ায় টিভি দেখলে ফিটা আছে, এখন দাঁড়ায় কষ্ট করলে পরকালে ফিটাতে বাসন যাবে। জোরে আওয়াজ করা কোন ঠিক কিনা? জোরে বলো। তাহলে দাঁড়াক না, আপনারা বারবার খালি ফুসা দেন, আগাই তখন আমার তো ওয়াজের মনোযোগ নষ্ট। দাঁড়ায় থাক, আপনারা কষ্ট নিতেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা আরো বড় করুক, বরকতি করুক, সকলে বলেন আমিন। মনে আছে কথা? সময় কিন্তু শেষ, অল্প সময় বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগী হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি ঠিকই বলেছো, মক্কার ভিআইপি পারসন যারা, এরা টাকনুর নিচের জমিদারি ভাব দেখায়া, বংশের গরম দেখায়া, ক্ষমতার গরম দেখায়া কাপড় পরিধান করে। আল্লাহর নামের শপথ, আমি আমার ইচ্ছা চক্ষু দিয়া আমার পয়গম্বর, আমার হাবিব, আমার মুরব্বী যিনি, আমার রাসূলকে দেখেছি, তিনি টাকনুর উপরে কাপড় পরছে। কন্যা সুবহানাল্লাহ। আমার সম্মান নষ্ট হোক, আমার সম্মান ক্ষুণ্ণ হোক, আমাকে এরা পাগল বলক, আমাকে এরা মানহানি করক, আল্লাহর নামের শপথ, আমি পয়গম্বরের সুন্নাত ছাড়তে পারবো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার সম্মান যাক না যাক, আমি রাসূলকে মহব্বত করি, রাসূলের সুন্নাতকে মহব্বত করি। জীবন থাকা অবস্থায় একটা
একটা সুন্নত ছাড়বো না। এটা প্রত্যেকটা মুমিন আশিক রাসূলের প্রতিজ্ঞা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নরের কাছে গেছে, যুদ্ধ হবে সন্ধি করার জন্য। ইয়ামেনের গভর্নর হলো কিসরা, বিশাল বড় নামি দামি একজন বাদশা। রাজদরবারে যাওয়ার পর মেহমান খানায় সুন্দর খানা পিনার ব্যবস্থা করা হয়েছে, ভিআইপি খানায় খাবার হবে, মুসলমানের প্রতিনিধির সাথে আর কথা হবে। আমার ভাইয়েরা খাবার খাইতেছে বাদশার দরবারে, রাজকীয় শানদার খাবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতে গিয়া অসচেতন ভাবে একটা লোকমা জমিনের মধ্যে পড়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার জিহানের মধ্যে রাসূলের হাদিসের কথা স্মরণ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তিনি কি বললেন, রাসূল কি বলেন? যেই মুমিনের খাবার হাত থেকে পড়ে যায়, লোকমা যদি জমিনে পড়ে যায়, রাসূলের সুন্নাত হলো উঠায়া পরিষ্কার করে খেয়ে ফেলা, উঠায়া পরিষ্কার করে খেয়ে ফেলা, উঠায়া সুন্দর করে খাবারটাকে পরিষ্কার করে খেয়ে ফেলা। এটা পয়গম্বরের সুন্নাত হলো। মজলিসের আদব হলো বসে যাওয়া, নবীর কথা শ্রবণ করা। এই কথাটা রাসূল ছোট্ট আওয়াজে যখন বললেন, পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের আঙ্গিনায় আসেন না, রাস্তার মধ্যে দাঁড়ায়া হাঁটতে হাঁটতে মসজিদের দিকে আসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এই কথাটুকু পৌঁছেছে যে রাসূল বলছেন বসে যাও, বসে যাও। তিনি রাস্তার মাঝখানে বসে গেলেন, জুমার নামাজ পড়লেন, নামাজ শেষ হয়ে গেল। পয়গম্বর ডাইকা বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো মসজিদের আশেপাশে দাঁড়িয়ে ছিল, তাদেরকে ভিতরে এসে বসার জন্য বললাম, তুমি কেন রাস্তার মাঝখানে বসে গেলা? তিনি বলেন, নবী, আমি আপনার এত মহব্বত করি পয়গম্বর, আপনার একটা কথা, আপনার একটা কওল আমার কানে আসছে যে বসে যাও। এই কথাটার পর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কদম সামনে যাবে, আমি মাসউদের জীবন থাকতে তা সম্ভব না। তারাও নবীর আশিক রাসূল, আমরাও নবীর আশিক রাসূল, তারাও জান্নাতে যাইতে চায়। বাজান, আমরাও রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই। জুমার দিন ইচ্ছা মতে দাড়ি কামাই, জুমার দিন ইচ্ছা মতে দাড়ি চাষি। আহারে, পোশাকটা ইহুদি খ্রিস্টানের তরিকায় পরি, টাকুর নিচে কাপড় পরি। এরে আওয়ামী লীগের ভাই, এরে যুবলীগের ভাই, ও ছাত্রলীগের ভাইয়েরা, এরে বিএনপির ভাইয়েরা, যুবদল ছাত্র দলের ভাইয়েরা, শোনো, দুনিয়ার কোন দল তোমাকে সফলতার জান্নাত দিতে পারবে না যদি পয়গম্বরের সুন্নাত অনুসরণ করে চলতে পারো। ইত্তেবায়ে রাসূল, রাসূলকে যদি অনুসরণ করতে পারো, এই তরিকা, এই রাস্তা তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে উনকুন ইত্তেবায়ে সুন্নত খৈরুল বাশার গীর লাজম তাবুয়া বি আইবসার। রাসূলের সুন্নতকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠায় ডাক দেন, ইয়া আল্লাহ। মহব্বত একটু মায়া লাগায় ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। সকলে বলেন আমিন। বলেন ইনশাআল্লাহর জীবনে দাড়ি কামাইবো না।
বলেন না যুবক, একজন যুবক নিয়ত করেন না ইনশাআল্লাহ আর দামি কামাইব না, টুপি ফালাইব না, ইনশাআল্লাহ মেসওয়াক ছাড়ব না, ইনশাআল্লাহ দস্তরখানা বুনব না, মসজিদে যাব ডান পা দিয়ে প্রবেশ করব, মসজিদ থেকে বাহির হব বাম পা দিয়ে বাহির হব, বাথরুমে যাবো বাম পা আগে ঢুকবে, বাহির হওয়ার সময় ডান পা আগে বাহির হবে, ঢিলা কুলুক ব্যবহার করবা, মানুষকে সালাম দিবা। এ মুসলমান, এইভাবে প্রত্যেকটা সুন্নত যদি আদায় করতে পারি, আল্লাহর রাসূল বলেন শেষ জামানায় মানুষ যখন ক্ষমতার জন্য পাগল হবে, মানুষ যখন টাকার জন্য পাগল হবে, মানুষ যখন দুনিয়ায় আরো বেশি দিন টিকে থাকার জন্য পাগল হবে, মানুষ যখন দুনিয়ার রাজত্ব নিয়া, দুনিয়ার সংসার নিয়া, দুনিয়ার ক্ষমতা নিয়া একদল আরেক দলকে মাইরা, এক দশ আরেক দলকে জোর কইরা জবরদস্ত কইরা ইসরায়েলের মতন গাজার মুসলমানকে মাইরা ফিলিস্তিন দখল নিতে চায়, এই ফিতনার জমানায় মধ্যে যদি একটা সুন্নাত জিন্দা করো, আল্লাহর রাসূল বলেন একটা সুন্নাত, আল্লাহর রাসূল বলেন একটা সুন্নাত 100 গলা কাটা শহীদের চাইতে আল্লাহ বেশি মূল্য হিসাবে তোমার আমল নামায় লেখা দিবে। কন্যা সুবহানাল্লাহ। এক একটা সুন্নত 100 গলা কাটা শহীদের চেয়ে বেশি ওজন হবে, দামি হবে, মিজানের পাল্লায় আল্লাহ নেকি উঠায়া জান্নাতে বলে ডাক দিলে আল্লাহু আকবার জোরে বলে। এই সুন্নাত আমরা মানি না কেন জানেন? টিস্যু নাই, হুজুর বলছে কেউ তুমি নামাজ পড়লা টুপি আনলো না, সুন্নত মাঝে মাঝে পড়ি, কথাটা ঠিক কিনা? সুন্নত বলে টুপি ছেড়া দেয়, দাঁড়ে রাখো না কেন, মুরব্বী আপনি বয়স হয়েছে মরবেন না, সুন্নত রাখবো, অন্য ফুলা মেয়ে বিয়ে করেছি না, এইভাবে ছাড়তে ছাড়তে সব ছাড়ে, মানে না একটা সুন্নত ছাড়া মরবি তো রাসূলের শানে বেয়াদবি কইরা রাসূলের সুন্নতকে প্রত্যাখ্যান কইরা চলতে চলতে এমন হালাত হবে মৃত্যুর সময় মাগার ঈমান নসিব নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা মরবেন না? হ্যাঁ, জিগুটের মানুষ মরার সম্ভাবনা নাই, কথা বলেন না, আছে না? নাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেতায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা জোরে কর। বাজান, যৌবন চলে গেলে আর যৌবন কাল পাইবে না, ক্ষমতা চলে গেলে ক্ষমতা আর আসবে না, চোখের পাওয়ার চলে গেছে, যত আফসোস করো আগের যৌবন কালের চোখের পাওয়ার পাইবি না রে যুবক। আজকের মজমা এখানে আছে, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আমারও পাইবা না, আপনাদেরকেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াত নামক দৌলত চলে যাচ্ছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। আল্লাহ বলেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো। বলেন না মুমিন ভয় করবে কাকে? আর বলেন না জোরে কাকে? মহাব্বতে আল্লাহর নাম উচ্চারণ করে বলেন মুমিন ভয় করে কাকে? মুমিন দুনিয়ার কোনো পিস্তল, দুনিয়ার কোনো বোমা, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শাসন, দুনিয়ার কোনো রিমান্ড, দুনিয়ার কোনো শাস্তি, দুনিয়ার কোনো ফাঁসির মঞ্চ ভয় করে না। মুমিন ভয় করে একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? এই মুসলমান দেখেন না, এই যে মামলা দিয়া যত আলেম জেলখানায় ঢুকাইছে, এক একটা বাহির হয়েছে ছোট ছোট মৌলবী হিসাবে, এখন এক একজন আল্লামা হয়া আল্লাহ এমন এলেন আর হিম্মত জজবা দান করছে,
বাতিলের মসনদ কাঁপানোর জন্য এক একজন আলেমের এক একটা সম্মেলন যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আলেমদেরকে দমানো যায় না। আলেমদেরকে যতই কষ্ট দেন, নির্যাতন করেন, এক আল্লামা মামুনুল হক জেলখানায় বন্দী থাকতে পারে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হক হাক্কানিয়াতের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, রাসূলের কথা বলবে। দুনিয়ার জমিন থেকে, রাষ্ট্র থেকে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূলের ইজ্জত, উলামায়ে কেরামদেরকে মাইনাস করে এই জমিনে কি ক্ষমতায় যাইতে পারবে না, থাকতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি, কালিমা ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, ধর্মীয় শিক্ষা ভালোবাসি, ওয়াজ মাহফিল ভালোবাসি। এইগুলাতে বাধা সৃষ্টি করলে মুমিন কখনো সহ্য করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ করে বলেন না, ভয় ঢুকাইতে হবে কার? একটা চোর, সে চুরি করে জেলখানায় গেছে, কিন্তু ওই জায়গায় রিমান্ড দিছে, তারা 5 বছরের জেল দিছে। আল্লাহর নামের কসম, জেলখানায় গিয়া ওই চোরে চিন্তা করে, আহারে এত সোজা চুরির মামলা, আগে যদি জানতাম আরো বড় কিছু চুরি করতাম। কথা কোন ঠিক কিনা? আগে গেছে গাঞ্জার বেলেগ কইরা, আয়েশা শুরু করে ইয়াবার ব্লেড। কথা কোন ঠিক কিনা? এইভাবে সে আস্তে আস্তে বড় মাস্তান হয়। আল্লাহর নামের কসম, দুনিয়ার রিমান্ড দিয়া যেইগুলা বন্ধ করা যায় না, উলামায়ে কেরামদের বয়ান শুই না, মানুষের দিল নরম হয়, পাপিষ্ট কাঁদে, বহু সুদকুর সুদের খাতাতে নাম কাইটা দেয়, বহু বেনামাজি নামাজি হয়, বহু দাড়ি কামাইন না দাড়িওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইরা শায়েখে চরমনার হুজুরের, আমাদের কলিজার টুকরা ফয়জুল করিম, রেজাউল করিমদের বয়ানে বসলে হালাত পরিবর্তন হয়ে যায়। শুধু কান্না আর কান্না। চরমনার দরবারে মাঝে মাঝে যায়েন, আহারে মুসলমান, কত যুবক গেছে দাড়ি ছাড়া আসছে, তো দাড়ি নিয়ে আসছে। কত যুবক গেছে শার্ট প্যান্ট টাই পইরা, আসার সময় সুন্নতি পোশাক নিয়ে আসছে। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহওয়ালাদের সামনে গেলে তাদের তাওয়াজ্জু এমন ভাবে পড়ে, বেনামাজি নামাজি হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় যে যত বেশি অন্তরের মধ্যে রাখবে, সে তত বড় তাকওয়াওয়ালা, মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী কুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম তাতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি থামারাতি ওয়া মাগফিরাতুন মির রাব্বিহিম। আল্লাহ বলেন, আমি আমার মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখেছি। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তার জন্য আছে এত স্বচ্ছ পানি, এত পরিষ্কার পানি, যেটার স্বাদ কোনোদিন নষ্ট হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে হাউজে কাউসারের পানি আছে, যেই পানি নবীর হাতে তার উম্মতকে বরকতে হাত দিয়ে পান করাবে। যে উম্মত দাড়ি কামায়া রাসূলের কাছে পানি পান করার জন্য যাবি রে যুবক, দুনিয়ার নেতার কাছে গেলে নৌকার সিল লাগা যাও, দুনিয়ার নেতার কাছে গেলে নাঙ্গলের সিল লাগায় যাও, দুনিয়ার নেতার কাছে গেলে দানের শীষের সিল লাগায় যাও। আপনার আমার রাসূল, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলের কাছে কেমনে দাড়ি ছাড়া যাইবা, কেমনে টুপি ছাড়া যাইবা, কেমনে হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতন বড় রাইখা যাইবা, কেমনে টাকনুর নিচে কাপড় পইরা জমিদারে ভাত দেখা চইলা ওই রাসূলের কাছে যাইবি।
একবার নিজের মাথা বালিশের সাথে লাগায়া আজকে রাত্রে একটু চিন্তা করিও। আমি নয়ন করি, আমার কথা বলি না রে যুবক। তোমার মতন বহু যুবক ওলামায়ে কেরামদের বয়ান শুই না, দাড়ি রাখছে, নামাজ পড়ে, মা বাবার কথা শুনে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এমন যুবক আপনাদের এলাকায় আছে না? যুবক তোর পায়ে হাত রেখে বলি, সুন্নত ছাড়িও না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর চিন্তা করো আমি তো রাসূলের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং দেখো আগামীকালের জন্য কি পাঠাইছো। আগামীকালের জন্য, আগামীকাল বলতে বাজার এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আল্লাহর আজরাইল আমাদেরকে পাকড়াও করে, তোমার মনে জল্পনা ছিল হজ করবা কইরা জীবনের নামাজের তওবা করিয়া আর নামাজ ছাড়বা না। এ বান্দা, কত মানুষ নামাজ না পড়া অবস্থায় মৃত্যুবরণ করে, কত সুদের খাতায় নাম লেখায়া মানুষের কাছে সুদের টাকা পায়, তওবা করার সুযোগ পায় না, এইভাবে মৃত্যুবরণ করে। কত মদখোর ভাবতেছে আরো কিছুদিন খায়া নেই, তারপরে একবার তওবা করব, তওবা করার সুযোগ আসে না। আল্লাহর নামের কসম, যে মানুষের মধ্যে জাহান্নামের ভয় আছে, আমার আল্লাহর ভয় আছে, সেই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। জবান করে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং দেখো আজকে যদি মরো, আগামীকাল তোমার কবরে হিসাব হবে, কিছুক্ষণ পরে তোমার কবরে হিসাব হবে। কি হিসাব মিলাইছো একটু চিন্তা করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের নফসের হিসাবটা মিলাও। জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছো, জীবনে কত নাফরমানি করছো, কত মানুষকে ঠকাইছো, কত মানুষকে হাত দিয়া কষ্ট দিছো, কত মানুষকে জবান দিয়া কষ্ট দিছো, কত মানুষকে ওয়াদার বরখালাপি দিয়া কষ্ট দিছো, আমানতের খেয়ানত কইরা কইরা কষ্ট দিছো। আল্লাহ বলে হে মুমিন, দেখো নফসের দিকে দেখো, তুমি তোমার নফসের দিকে, নফসের কর্মের দিকে খেয়াল করো। আহারে খেয়াল করার টাইম নেই। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার সংসার, দুনিয়ার প্রবাস, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার সফলতার পিছনে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন পার্থিব জীবনের সফলতার পিছনে তোমরা দৌড়াও, পার্থিব জীবনের এই দুনিয়ার ভালো মন্দ সব কিছুর জ্ঞান তোমার আছে, কিন্তু পরকাল সম্পর্কে তুমি গাফেল, পরকাল সম্পর্কে তুমি অলস, পরকাল সম্পর্কে তুমি অজ্ঞ, পরকাল সম্পর্কে তোমার অলসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এইভাবে যদি মরো জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের জমানায়, বাদশাহ হারুনুর রশিদের জমানায় এমন মুসলমান এই জমিন থেকে বিদায় হয়ে গেছে, যদি আপনাদেরকে একটা কল, একটা কথা, একটা যদি ঘটনা শোনায় তাহলেই বুঝতে পারবেন। বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিল, তাকে বাহলুল পাগল বলতো। আল্লাহর জিকির এত বেশি করত, আল্লাহর হুকুম এত বেশি মানত, মানুষ তার দরবেশ কইত। ওই বাহলুল পাগল একদিন রাস্তা দিয়ে হাঁটে, যাওয়ার পথে গিয়ে দেখে একটা বালক খেলার মাঠে বৈশা বৈশা কান্না করে।
তার সাথে যত বালক খেলার মাঠে গিয়েছিল সবাই খেলাধুলায় ব্যস্ত, সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত। ওই আল্লাহর বান্দা বালক সন্তানটা শুধু কান্না করে। দূর থেকে বাহলুল পাগল দেখা তার মনে বড় মায়া লাগছে, গিয়া বলে আমি যাই বালকটারে একটু সান্ত্বনা দিয়া আসি, কেন কান্না করে, সে কি অসুস্থ নাকি দুনিয়ার কোন পেরেশানি আছে? বাহলুল পাগল ওই বালকের মাথার মধ্যে হাত দিয়া বলে, বালক তুমি কেন কান্না করো? তোমার মা মারা গেছে এই জন্য কাঁদো? ওই বালক ছেলেটা বলে, না না, আমার আম্মা মরে নাই, আমার আম্মার জন্য কাঁদি না, আমি আমার আব্বার জন্য কাঁদি না। বাহলুল পাগল বলে, বালক তুমি কেন কাঁদো? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই বালকটা বলে, ও আল্লাহর বান্দা, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? আপনি কি আল্লাহর কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করেন নাই? আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম ওয়া আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু জবান খুলে সকলে বলেন না আল্লাহু আকবার। ওই বালকটা বলে, এই আয়াত কি আপনি পড়েন নাই? হে জিকুটিয়ার মুসলমান, উলামায়ে কেরাম তাফসীর পড়েছে, এই আয়াতের অর্থ জানে, আপনারাও শুনেন। আল্লাহ বলেন, হে বান্দা, হে গোলাম, আমি কি তোমাকে অনর্থক বানাইলাম? আমি কি তোমাকে বেহুদা বানাইলাম? কি ভাবছো আমি আল্লাহর দিকে কি প্রত্যাবর্তিত হবি না? দিন শেষে আমার দিকে কি আসবি না? দিন শেষে কি আমি আল্লাহর দিকে আসবি না রে মুমিন? গুড়ির দূর যখন ছেড়ে দেয়, বালকরা ছাড়ে, সুতা ছাড়তে 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 ওই আসমানের মধ্যে ঘুড়ি উঠতেছে, বাতাস ইচ্ছা মতে গ্রহণ করে। এবার বালককে গুড়ি টাটা দেয়, আমি আসবো না, আসবো না। বিকাল বেলা যখন বালক আবার তার সুতার যখন আবার সে কন্ট্রোল করা শুরু করে, বেলা শেষে ওই ঘুড়ি আবার হাতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আমাদের সকলের একজন মালিক আছে, তিনি কে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাকে সোনার আংটি, ও তোর রেশমি পোশাকে সোনার আংটি, নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রামন মালিক রে বলিয়া। সবাই বলেন আমাদের মালিক কে? মহাব্বতের সাথে বলেন আমাদের মালিক কে? ওই আল্লাহকে ভোলা যাবে না হে মুমিন। ওই বালকটা বলে, ও আল্লাহর বান্দা, আমি এই জন্য কান্না করি, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব? আমার কি হিসাব হবে আল্লাহর সামনে, যেদিন রব আমাদের হাতের মধ্যে আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমল নামাটা পড়ো। 50 বছরের মধ্যে কত বক্ত সময় ফজরের সময় ঘরের ভিতরে ঘুমাইছো, আমল নামাটা পড়ো। যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরের পর জানাজা। ঠিক কি না জোরা কর? আল্লাহর ঘর মসজিদ থেকে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম।
الصلاة خير من ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত হবে ঠিকানা ঠিক না আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ আর নামাজ ছাড়ব না যদি আল্লাহর ভয় অন্তরে থাকে নামাজ পড়ার নিয়তটাকে খাঁটি নিয়তে তওবার দিকে খেয়াল করে দুটো হাত উঠে ডাকতে নিয়া আল্লাহ খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার গুড়া ছাড়া কোনো কিছু নাই যে আমার আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ হাতগুলো কবুল করেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সবাই বলেন না গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম রাখতেন আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম গুনাহ করছি আর তো গুনাহ করব না ডাকতেন না আল্লাহ আরো মায়া লাগে দিল নরম করে ডাক দাও ইয়া আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো মাওলা রব্বানা মাফ করে দাও ও গো মাওলা রব্বানা সবাই বলেন গুনাহ মাফ করার মালিক কে হায়াতের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান নেওয়ার মালিক কে সুখ শান্তি দেওয়ার মালিক কে সুস্থতা দেওয়ার মালিক কে কোন বাবা সুখ দিতে পারে কোন পীর সুখ দিতে পারে দুনিয়ার কেউ সুখ শান্তি দেওয়ার মালিক না 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 বিদেশের জমিনে ভাগ্য পরিবর্তন করারও মালিক কে দুনিয়ার কোন গায়রুল্লাহর প্রতি ঈমান রাখা যাবে না মাজার আর পীর দুনিয়ার কেউ কিছু দিতে পারে না একমাত্র বান্দাকে দেওয়ার মালিক কে তাওয়াক্কুল থাকবো তো ইনশাআল্লাহ জোরে বলেন না তাওয়াক্কুল থাকবো তো ইনশাআল্লাহ এই সতরা শরীফ প্রফেসর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন এটা বিশ্বাস করা আমাদের প্রত্যেকের দরকার কিন্তু এই ইয়াকিন এই বিশ্বাস রাখা যাবে না তিনি আমাদেরকে কিছু দিতে পারেন কথা বলেন না কেন দেওয়ার মালিক কে জোরে বলেন না দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ সুতরাং অনেকে দূর দূরান্ত থেকে আসে ফিরে আমার অনেক কিছু দিয়া দিবে মাজারে আমার অনেক কিছু দিয়া দিবে এবং দরবেশ আমাকে অনেক কিছু দিয়া দিবে একমাত্র দেওয়ার মালিক কে
ঘরে ডাকেন, বাহিরে ডাকেন, মসজিদে ডাকেন, সাজদায় পরে ডাকতে হবে। প্রতিটা সাজদা রব আপনাকে আপন করে নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা এখানে অগুছানো অবস্থায় ছেড়ে দিলাম। কেউ কষ্ট নিয়েন না, কেউ উঠাউঠি করবেন না। আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাই হাফেজ কারি মহিউদ্দিন খান সাহেব, ওনার জন্য, ওনার আহলে বায়াত, ওনার পরিবার পরিজন, মা বাবা দাদা দাদি যারা কবরে আছে, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা সহযোগিতা করছেন, আপনারা যারা আসছেন, আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।